বলরামপুর রয়্যাল একাডেমির পক্ষ থেকে যে সনিত্যবেলা আপনাদের মহান মঞ্চে দেখাবো সেই সনিত্যবেলার নাম হল মর্তধামে বৈকুণ্ঠপতি নারায়ণ এবং লক্ষ্মী জন্ম তথা নিমাই পণ্ডিত আর বিষ্ণু প্রিয়ার বিবাহ। নারায়ণ তার সমস্ত দেবতাদের সঙ্গে আগমন করছেন। ভগবান
ভালো ধর্মের রঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাচ্ছেন ওস্তাদ শক্তিপদ মাহাতো। কালো বাবু বাইরে ভালো, কালো বাবু বাইরে ভালো, এরে জানা গেল সুখী কালারো আমার বিদশা ভাগিল কালারো। ভাবি এসে প্রভু তাহার ভরসা বলিও প্রভু নারায়ণ অভয় শঙ্খ প্রজাপত ধারী এসে প্রভু তাহার ভরসা প্রভু নারায়ণ নমস্কার বাবা প্রভু নারায়ণ 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 প্রভু নারায়ণ কৃষ্ণ রূপে প্রভু নারায়ণ কৃষ্ণ রূপে নারায়ণ
নারায়ণ বৈকুণ্ঠ ধামে বসে পড়লেন। আর দিকে দেবর্ষি নারদ বৈকুণ্ঠ ধামে মর্ত ধামের বার তলে আগমন করছেন। আজ তোমায় এত ব্যস্ত লাগছে কেন? নারায়ণ, আপনি বৈকুণ্ঠ ধামে মহাসুখের গেছেন, একটিবার মর্ত ধামের খবর এসেছেন?
দেবর্ষি নারদ মূর্ত ভাবের মানুষ যত মহা সুখে রয়েছে না প্রভু না, মূর্ত ভাবের মানুষ সুখে নেই, মূর্ত ভাবে চলছে মহাকলিকাল। কলিযুগের মানুষ নেশাগ্রস্ত হয়ে ভুলে গেছে ভাই ভাইয়ের সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, বন্ধু বান্ধবের সম্পর্ক। মূর্ত ভাবকে রক্ষা করুন প্রভু। আর যদি সব কিছু জেনে বুঝে আপনি নীরবে থাকেন, তাহলে আপনার ভক্ত হয়ে আমি আপনাকে বলিব আমি কঠোর অভিশাপ সংবরণ করে দেবর্ষি। ওগো প্রভু নারায়ণ, ওগো আমার স্বামী দেবতা, আপনার চরণে আমার একটাই মিনতি প্রভু, মূর্তধামকে বাঁচান। মূর্তভাবে চলছে মহাকলিকাল। কলিযুগের মানুষ নেশাগ্রস্ত হয়ে ভুলে গেছে ভাই ভাইয়ের সম্পর্ক, পিতা পুত্রের সম্পর্ক, বন্ধু বান্ধবের সম্পর্ক, এমনকি ভাই বোনের সম্পর্ক। হাহাকার করে কাঁদছে মর্তবা আছে, শিশু কাঁদে, নারী কাঁদে, হাহাকার করে কাঁদছে। মর্তধামকে বাঁচান প্রভু, মর্তধামকে বাঁচান। ধন্য লক্ষ্যে আজকে এই পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়েছে। যাও, আমরা জন্ম নেব মর্তধামে। তোমার নাম হবে কৃষ্ণ প্রিয়া, আমার নাম হবে নিমাই পণ্ডিত। স্বর্ণলক্ষ্মী, এই মর্তধামে কলিযুগে থাকবে না কোন অস্ত্র, শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম নয়, থাকবে প্রেম, ভক্তি, ভালোবাসা এবং হরিনাম। হরিনাম করে আমরা মর্তবাসীকে মহাপাপের হাত থেকে রক্ষা করবো। লক্ষ্মী, মর্তভাবের হাত থেকে রক্ষা করবো। নারায়ণ নারায়ণ নারায়ণ, কি আনন্দ! আমার মর্তভাবে জন্ম নেবেন, আমার মর্তভাবে জন্ম নেবেন লক্ষ্মী নারায়ণ, আমার মর্তভাবে জন্ম নেবেন লক্ষ্মী নারায়ণ। রাধা গোবিন্দের নামটি বদনে লয়া, নয়ন নিরে শোনাই আসরে, জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বাসরে। রাধা গোবিন্দ নামটি বদনে বলো, গোবিন্দ নামটি বদনে বলো, নয়নের আসরে, জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বলো রে। রাধে গো, 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 রাধে গো। অর্থাৎ বৈকুণ্ঠ নারায়ণ মর্তধামে জন্ম নিয়েছেন, নাম তার নিমাই পণ্ডিত। আর নিমাই পণ্ডিতের ভূমিকায় আপনাদের মহান রঙ্গমঞ্চ নৃত্য অভিনয় করে দেখাচ্ছেন বাংলা, বিহার, উড়িষ্যার আলোর সৃষ্টিকারী, বিদেশে ভ্রমণকারী ওস্তাদ গৌরাঙ্গ সিং সর্দার। সঙ্গ রয়েছেন গোদাধরের ভূমিকায় ওস্তাদ শক্তিপদ মাহাতো। ভবের বাদন হেগে হেগে
পবিত্র জায়গা, এখানে তুমি শাস্ত্র পাঠ করো নি ভাই। আচ্ছা রে ভাই, আজকে তুমি কি শাস্ত্র পাঠ করবে গো? গণভোটা আজকে আমি পাঠ করবো অলঙ্কার শাস্ত্র। বাহ, খুব ভালো খুব ভালো, তুমি অলঙ্কার শাস্ত্র পাঠ করো আর আমি মধুর কণ্ঠে শ্রবণ করবো। এই বলে নিমাই পণ্ডিত এবং গণভোটা ওনারা শাস্ত্র পাঠ করার জন্য বসবেন। আর এদিকে মা লক্ষ্মী জন্ম নিয়েছেন মর্তধামে, নাম তার বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া নদীতে জন্মবার জন্য তার প্রিয় সখী কাঞ্চনার সঙ্গে আগমন করছে। এই আমার কানের আমি হেলে তুলে যাব সবাই হলো রে
আমরা ভালোই তো স্নান করলাম, কত সুন্দর, কেউ নেই, একদম ফাঁকা ঘাটে আমরা কালো জলে আমরা কত সুন্দর স্নান করি। চল না তখন আমরা ঘুরে ফিরে যাই, অনেক দেরি হয়ে গেল। এলো এলো হাই ভাই, ওইগুলো কি বলে দেখলো, দুটো একজোড়া কি বলে, এ মা দুটা মরদ বসে আছে। এই তোমাদের লাজ লজ্জা শরম ভরম কিচ্ছু নাই? এটা না মেয়েদের ঘাট? আমরা কত সুন্দর স্নান করছিলাম, এটা না মেয়েদের ঘাট? মেয়েদের ঘাটে তোমরা লুকিয়ে লুকিয়ে মেয়েদের স্নান করে দেখছো? সাবধান, একদম উল্টা পাল্টা কথা বলবে না। কেন? তাহলে তোমরা কি করতেছিলে? হ্যাঁ, ওই নদীর ঘাটে তোমরা কি করতেছিলে? মেয়েদের ঘাটে? হ্যাঁ, সরো 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 সরো, তো কথা বলো না, আমরা খারাপ মানুষ নই। ওই যে ব্যক্তি বসে আছে, ওই ব্যক্তিকে কি তোমরা চেনো? এই আমরা কি পাড়াই পাড়াই ঘুরে বলি নাকি যে আমরা সমস্ত মানুষকে চিনবো? হ্যাঁ, সরদা হলে ওই ব্যক্তি হল কলিযুগের শ্রেষ্ঠ পুরুষ নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত, আমাদের ক্ষমা করে দাও, আমাদের ক্ষমা করে দাও না। কোনো ক্ষমা হবে না, তোমরা নিমাই পণ্ডিত অপমান করেছো, কোনো ক্ষমা হবে না, তোমরা চলে যাচ্ছে। না না, আমাদের ক্ষমা করে দাও প্লিজ, আমাদের ক্ষমা করে দাও না। আচ্ছা ঠিক আছে, আপনাকে ক্ষমা করে দেবে না? ওই যে প্রিয়া রয়েছে না, বিষ্ণুপ্রিয়া, ওকে অন্তত ক্ষমা করে দাও। বিষ্ণুপ্রিয়া নামটা শুনেছি, ঠিক আছে, বিষ্ণুপ্রিয়ার জন্য আমি তোমাদের ক্ষমা করে দিলাম। যাও তোমরা, চলে যাও, চলে যাও।
এবার আমরা অন্য কাজে যাই। এ বাবু নিবাই, এ বাবু চলো আমরা এখন অন্যত্রে আমরা শাস্ত্র পাঠ করতে যাব, ঠিক আছে? চলো 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 আমরা অন্যত্রে শাস্ত্র পাঠ করতে যাব। চলো চলো। কি বলো নিমাই আসছেই নাকি? ওরে বাবা রে, এটা বিজ্ঞানের ব্যাপার দেখছি যে যেটা আমি কোনোদিন নাই শুনেছি, নাই জানি শুনি। আমাদের নিমাই পণ্ডিত ওই বিটি ছেলেটার দিকে ভরিয়ে নিয়েছে। আর ওই বিটি ছেলেটাও আমাদের নিমাই পণ্ডিতের দিকে ভারিয়ে নিয়েছে। এদিকে আমি হতে দিব নয়। কিন্তু কি পক্ষে বা আগে কি এদের সঙ্গে দেখা হয়েছিল নাকি যে নদীর ঘাটে একদম ভালা আরো ভালোই ভালা আরো ভালোই? দেখা যাক কি ব্যাপার বটে। আরে চোখে চোখে কথা বলো, এই মুখে কেন বলো না? আর দূরে দূরে থাকো তুমি, এই কাছে কেন এসো না? আর দূরে দূরে থাকো তুমি, এই কাছে কেন এসো না? চোখে চোখে কথা বলো, এই মুখে কেন বলো না? দুজনের চোখ একদিকে, কি বলছে রে বাপ? কিন্তু না কিন্তু আমি হতে দিব না। এনিমাই বাবু, এনিমাই চলো ঘর যত আবার চলো, মায়ের আগাবে চলো। সেই কতক্ষণ আমরা বার হয়েছি। চলো নিমাই চলো, আমরা ঘর যেতে হবে। চলো। কি যাবে না নাকি? ওই ব্রিটিশ ছেলেটার দিকে ভাইছো? দাঁড়া, আমাকে ব্রিটিশ ছেলেটাকে বলছো কার ঘরে বেটি বসো? খালি নিমাই পণ্ডিতকে দেখেছো বলি আসরে ধারা ধারা অত সুন্দর সুন্দর বেটা ছেলে গিলে আছে, ওদের দিকে ভাইতে পারছো না? আমাদের নিমাইয়ের দিকে একদম এরিয়ায় ভারী রয়েছ। চোখটাই কুচিয়ে দিব বলে দিচ্ছি। আর কেন নয় ভাইবে, এই বুঝি ছেলেটা যা সুন্দর আমায়নি। নিমাই তো নিমাই, গোটা কি বলবো পরপরের সময় পাগল হয়ে যাবে যে বুঝি ছেলেটার জন্য। বলে নয়, তোমাকে আরেকবার ওয়ার্নিং দিয়ে দিচ্ছি, আমাদের নিমাই পণ্ডিতের দিকে একদম ভারিবে নাই, নাইলে আমি কিন্তু ফের বলে দিব। হ্যাঁ বলো, আমি এত কিছু বলছি তাও যে ভালিয়ে নিয়েছে। এবং নিমাই চলো চলো বলছে, চলো 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 একদম। বাহ বাহ, হে আমার নিমাই পণ্ডিত, দেখছিল দেখছিল ব্রিটিশের দিকে। ওই ব্রিটিশের কোন ধারে গেলে বলো, কোন ধারে গেলে তো বাপ ওই ব্রিটিশ। এদিকে শোনো না, এদিকে আসো। কি হলো শোনো, ওইটা তোমাদের কেমন? ওইটা বলো না কেমন? কেন তো ওটা আমাদের বান্ধবী বলে বিষ্ণুপ্রিয়া। তো ঠিকই আছে, বান্ধবী হোক আর বিষ্ণুপ্রিয়া হোক, তোমাদের বান্ধবীকে মানা মানা বলে দিবে যাও। যেমন আমাদের নিমাইকে পাগল করে না দেয়, যেমন আমাদের নিমাইয়ের দিকে নাই ভালো কেন? তো তোমার কি থাকছে? হ্যাঁ আমাকে ডাইরেক্ট কাজ করতে হবে। আমি তোমাকে দ্বিতীয়বার ওয়ার্নিং দিচ্ছি, আমাদের ওই নিমাইয়ের দিকে একদম পালিবে নাই বলে দিচ্ছে। নাই নিল দিয়ে আমার চাকরিটা সেই এর জন্য আমাদের নিমাইকে একদম খারাপ করে দিল। কত সুন্দর ভালো মানুষ, পণ্ডিত মানুষ, শাস্ত্রজ্ঞানী মানুষ, সেই বেটা ছেলেটাই এই ব্রিটিশ ছেলেটা থেকে ভালিয়ে নিয়েছে, পাগল করে দিলাম। তো চলো চলো বলছি, তো একদম ভালো না, একদম উয়ার দিকে একদম ভালো হয় না। চলো চলো বলে ও ভাগ্যে ব্রিটিশ ছেলে মানে এমনও মারছি না, বুঝতে পারছি কত সুন্দর ছেলেটাকে আমার খারাপ করে দিল।
দাঁড়াও, আরে আমি আমার মাইকে বলবো, এ মাই, মাইগো, নিমাই গাছে নাই, একটা ব্রিজের আমার পাল্লায় পড়ে গেছে। বাবু নিমাই, চলো চলো, আমি মাইকে বলে দেবো, সব বলে দিচ্ছি, চলো বলছে চলো, আগে এই বিহার দিকটা ঠিক করিব। হ্যালো হ্যালো, তোকে যে বললি তুই পেছনে পেছনে আই, তারপর তাই রয়ে গেলি বন্ধ ভালো। হ্যালো, নিমাই পন্ডিতের দিকে ভালো ভালাই রয়ে গেছে, কোনো দিকে তাকাই নাই। হ্যালো, তুই যাবি না ভাই? নিমাই পন্ডিতের নাই, চলে গেছে। হ্যালো, তুই কোনো কোনো শুনতে নাই পাচ্ছিস? হ্যালো, বন্ধ ভালো কি করিব? বুঝলি ধরে এই জানো, এই প্রিয়া প্রিয়া, এই প্রিয়া প্রিয়া, কি বলবো কাঞ্চনা, কি বলবো আমার প্রিয় বান্ধবী, কি বলবো? আমি না নিমাই পণ্ডিতকে ভালোবেসে ফেলেছি, আগেই বিহার দিনটা ঠিক করিব। তুমি জানো না, জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনে সাধনা, ও বন্ধুরে, এ তোমায় প্রথম যেদিন দেখেছি, আমি মনে মনে মেরেছি, তুমি বন্ধু আমার মন বুঝো না, ও তুমি জানো না, জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনে সাধনা, ও বন্ধুরে, তুমি জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনের সাধনা, তুমি জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনের সাধনা, বন্ধুরে। সবাই কথা জানি রেখেছি, ওরে আমার রেখেছি, সবাই কথা জানি রেখেছি, ওরে আমার রেখেছি, তুমি বোধহয় আমার সাধনা, তুমি জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনের সাধনা, বন্ধুরে। তুমি জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনের সাধনা, বন্ধুরে। ফুলের গাছ जिसे मैं प्यार करता था, एक था वो लड़का जिसे मैं प्यार करता था। তোমার গল্প শুনলে আমার মা ভয় বলে না, আজকে নিমাই পণ্ডিত আর বিশ্বটি আর বিবাহের দিন ঠিক হয়ে গেছে। এই বিবাহের দিনে তোর উপর যাত্রা আনন্দ ফুর্তি করতে করতে আগমন করছে। বলেন সবাই হ্যাঁ। কি বাবা, এগো তোমরা যে গুজর 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 হাসরে কথা, তো বলি কেসটা বুঝতে পারলে না, নাই কে যাহা পাত্র সপ্তাহে লাগছে। বুঝি শুনে নাও, আজকে নিমাই ঠাকুর আর বিষ্ণু পিয়ার বিহান আমরা দিয়ে নিয়েছি, বুঝলে না? বহুত হতে মতো করতেছিল, তো যা বড় বড় বলতে হয় যে তিনি খাওয়া হবে সবাই মিলে। এই দেখো পর পর যাত্রা চলে আসো, তোমরা রেডি হয়ে যাও, রেডি হয়ে যাও, মুখে হাতে জল দিয়ে একদম রেডি হয়ে থাকো, বুঝলে না? আপনারা খাওয়াচ্ছে কি বাবা, সিংহ পান্ডি আসছে, বহুত কিছু আসবে, সব বিহার করবো। ও পানবালা বাবু, ও পানবালা বাবু রে, ও পানবালা বাবু, মিষ্টি খাবি নজরটা খাবি, মিষ্টি খাবি নজরটা খাবি, ও পানবালা বাবু রে, ও পানবালা বাবু, ও পানবালা বাবু রে, ও পানবালা বাবু। বলছে না বলছে বাবা
এত জোরে ঠোকাই হলে বাবা এই শালা আমার রাস্তাটা কি তাহলে পাথর মাথর মিলা থাকি বাবা বলে রে এই শালাদের জন্য না রাইতেটুকু শান্তি করে ঘুমাতে পাবি না টুকু দিনেটুকু শান্তি করে থাকতে পাবি বলি গ্যাসটা কি করে আপনাটুকু বললো হ্যাঁ গোটা রাত ওই ছনাতে এদিকে একবার আর ওদিকে একবার হতে মতো হয়ে রাতটা কাটাই গেল আর এখন তোর আমার মজা সকালে সেই বাড়ি নিয়ে ঢুকে গেছি কি করে ব্যাপারটাটুকু খুলে বলতে কি বলে তুমি নাই বুঝতে পারো নাকি তো কি করে বুঝবো রে বাবা বুঝবে তবে না হ্যাঁ কুরমা সলের এত বড় মেলা 4-5 দিন ধরে চলছে না চলছে টুকু সালা ঘুমাতেও পায় নাই আর তার মেশা তোরা আরো গরদ গল করে দিচ্ছি সন্ধ্যালে ধরে কেসটাটুকু বুঝবে তবে না আচ্ছা বলছি শুনিলাও এই কুরমা সলের মেলায় তো কেসটা ঘটলো রে বাবা বুঝলে না ওই নিমাই ঠাকুর আর বিষ্ণু পিয়া মেলা দেখতে এসেছিল তোমাদের এই কেসটা বুঝলেন না তো আমরা যা আমরা ধরা পড়ে গেছে তো এই মেলা মেলায় আমরা মন্দিরে বিহানা দিয়ে দিলি বুঝলেন তো সেইটার জন্যই আমরা বড় ভোট যাত্রা একদম সিম্পলে নিয়ে ঢুকে গেছি বুঝলেন কি হলো কি হলো রে বলবি তবে না আলু ওঠে সালা তারা বাঁকার টাকা ভাইয়েছি সালা বাঁকার টাকা ভাইছি দেখ সালা প্যান্টটা কোন দিকে পড়েছে রে বাপ এই সালা তো নিজের কোন প্রেস্টিজ বলে কিছু নাই উপরন্ত আমাদের সঙ্গে আছে যেমন আমাদের সম্মানটা গুছাবে হে বাবু বলি এত এত স্টাইল দেখলি তো মেলাটা নিয়ে কারো হাঁটু ছিড়া কারো হাঁটুর নিচে একদম কিন্তু তুই যে স্টাইলটা ঢোকা নিয়েছিস ইসালা বুঝতেই পারে না চেষ্টা কি হয়েছে বলছে রে সবার ট্রেনের চেনটা আগে দিকে থাকে হ্যাঁ সবাই তো থাকে আমারও এত সালা পেছন দিকে তো বিরাট ব্যাপার এটা লোককে জানাচ্ছে মাঝে মেলা থাকে তোমার লোক জানে না তো আমার প্রেস্টিজটা একদম পাঞ্চার হয়ে যাবে বলে দিয়েছ বলছি কেসটা কি হয়েছে আমি তোকে বলে দিচ্ছি বুঝলে না দাদা নমস্কার ভালো আছি তা বলছি শুনে নাও দুদিকে নাম চলছে এখানে কুরমা সালের এত বড় মেলা টুকুটুকু এদিকে আর ওদিকে হতেই ছিলি হতে আমাদের 2-4টা পাটি টুকুটুকু দেখে আর ভরে ভরে যাই ঘুমাইছিলি দাদা তো সবাই তোদের সিং পাটির আওয়াজই পাই আরে পেটটা কোন দিকে যে হতম করে পড়ে চলে গেল বুঝতেই তো সরবরি লোককে জানাইছি না তো আমি দরকার হলে করে তো চলে যাও পেনটা চেঞ্জ করে আসবো যদি কেউ কোনো জিজ্ঞাসা করে হ্যাঁ তো বলবি কি হ্যাঁ বলবি এটা 2024 এর স্টাইল বলে বাবা কাটা তোর মাথায় বুদ্ধি আছে মারি কোন সের পরের স্ট্যান্ডার্ড তোরই হলো বলি দিব কোনো ব্যাপার না 2024 সালের নিউজ সাইড কোথাকার বড় তোমরা বাজাবে না নাকি আমরা না গাড়ালার মোটি গাড়ালার বাপরি তবে তো নাম করা হে হ্যাঁ তবু যখন থেকে কানটা ধরো এত বড় মেলা আমরা এত বড় মেলার সাথে সাথে বিয়া করতে করে দিব ঠিক আছে কোনো ব্যাপার নাই আরে হেলো হেলো চুলবুলি আমি বইতে গেলি ডিজে প্রসাদ ডিজে ডিজে প্রসাদ ডিজে 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 ভাই যারা গোটে তেনে চলি সালাকে দেখি দেখি এটা মানছে দিও কি বলি দিও মানছে না তোকে চোখ খাবো নাকি বারে 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 নিজে রেসো এদিকে এইটা নিমাই ঠাকুরের বিয়া বটে বুঝলি না এইখানে কোনো ডিজে নাই চলবে ডিজে না হওয়ার কথা না শোন রাখাইছি না তোর ব্যবস্থা করা আছে সেই ভাড়া 2টা গাড়ি কেমন লোড করা আছে দেখেছি ওই আরেকটু পরে সেটিং হবে আর তুই যত খুশি নাচবি বুঝলি না চলে আসলে এখন সিম্পালিটা একটু নাচ যাবে আর বিয়া ঘন্টা আমরা পুরান দিই তারপর যা বটে বটে এই হেলো হেলো আচ্ছা চলো বলি আমি বইতে গেলি বারে বারে এই শুনাছে নই দিনে
লাগতে বলছে রে ব্রেক 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 এগোটুকু সেরা ছড়াও ব্রেক 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 ও মা এই শালা যে নাচে দিচ্ছে রে না লাগাই লোকে ধর না পড়া উড়াইলেই এই শালা প্রেম জামাকে ডাকি হলো দেখেছি যা ঘর থেকে বহুটা যুগ জুমা হবে তো যা শোন এটা হবে না এমনি হবে না আরেকটা গান বলতে মনে তো আমি মানবো না বুঝলি না এই বাবা এই শালার মাথায় জমা চাপে গেল নাকি আচ্ছা ঠিক আছে আরেকটা বলছি বুঝলি না এ হামর কিনা দশা হেলিগা এই লোকে গেছিলে বহুটি মনে বাপরে কোথায় গেল আরে কোনে গেলি গো দিদিরা কোনে গেলি গো আরারা কোনে গেলি গো দাদারা কোনে গেলি গো हमें यार नहीं जब में लगा हमें यार नहीं जब में लगा না দেখবে বাবা এই মনে কালে লাগে আর একটা নাচ এখন বাকি আছে জলদি করে আমাদের বিয়াদানটা চুপাটি বাবা যাতে যাতে বল করে গেলে নিয়ে যায় এই বাবা এই সালারে টার্গেট করে খেতে গেল যে রে আমার বিয়া ঘটায় ভুটুম করে দিল আরে তো বড় গায়ের মেলা চলছে আমি এখন নিজে করবো
সারা সত্যি সত্যি বাইরে বাপের তুমি বলে কারে না আরে এই চড়া পাইকার দল গিলা হ্যাঁ তোরাকে ঘরাই বললি যে লোকের কাজ যাচ্ছি তোটুকু দেখে শুনে চলবার পরে না হয় সারা কারেন্টের হাতে ঢোকা দিতে হয় খালা ঠান্ডা মধ্যে ট্রাই করে আমরা চললি বলছি এগো বলার মাসি পিসি কাকি জেঠি যত আছে বুঝলে তো জলদি করে তোমার জমিটা শুরু করে দাও বলে শোনো কেন ও পার্বতী পার্বতী লাইন ওঠে বুঝলে না ওই জন্য চতুর্দিকে মানে কারণ শোধ করে দিয়ে আছে তাই মাত্র বিপদ আছে পুরুলিয়া বলছে শুনে নাও এই সালাকে পরে আমি দেখছি গাড়ি এমন ডাক্তার টাক্তার আমি ডাকে আনছি দু চারটা মোটা মোটা ইঞ্জেকশন ঢোকালেই দিবে বুঝলে না তো এগো বলছি বাবা তোমাদের গাটা খাচ্ছে না নাকি রোগটা কেমন যন্ত্রণা হচ্ছে বাবা তোমার তুমি করো না বাবা শুরু করো শুরু করো শুরু করো তোমার বলো কি হ্যাঁ গো বাবা আমি বেশি লাগাচ্ছি যাবো না মধ্যে দিকে সময় শুরু করি আজকে পাঠা বানাইতে দেখছি ওইদিকে সামায় সুখটা শুনছি না ভাই চুমা তুমি শুরু হয়ে গেছে রে এখনকার নতুন নতুন পৌঁছে না আমি টুকু সামনের তল দিকে যাচ্ছি বুঝলি না যদি কোনো ভুল তুল করে থাকে তো আমি টুকু বলেও দিব আমার সব জানা আছে কোনো ব্যাপার নাই বলছি এই পৌঁছে না কি বাবা বলি তোমাকে বলছি রে বাছা এগো মারি হয়ে দেখে সামনে পেটটা গোটাই খুশি হয়ে গেছে বলি আমাকে কোনো বললে নাকি হ্যাঁ গো এগো তোমাকে বললি হ্যাঁ কি বললি বলছি কি তোমার পেটটা খুশি গেলে সবাই ভাইকে উঠাইলো নামটা আমার নামটা নো দেখো না আমার নামটা আরে বাবা
এই মৌজা গোটাটাই আমাকে জানে। আমার নাম চেপা। হ্যাঁ, আমার ফোন নাম্বারটা বুঝি বাবা রে, আমার ফোন নাম্বারটা হলো 980035 সেই স্কুল কলেজে দেখা হয়েছিল বুঝলে না? তো আজকে আবার কোথায় দিয়ে আমি যাবো, কোথায় দিয়ে আমি যাবো? বাবু তুই চলে আসিস না, তুই ঠিক টাইমে ছাড়া আসবে নাই। ঠিক টাইমে ইম্পর্টেন্ট কাজ করছি, তুই মানটাই না আলাই না, তুই এখন যা 8 ঘন্টা পরে আসবি। দাদা দাদা কি বলছিস? বলবো না, বল। জোরে বলবো না আসতে। আরে বল না। ইশারা বলছে বল না। বলছে শুনিল আমি একটু ইম্পর্টেন্ট কাজে আসছিলি দাদা। হবে না, হবে না। শুনিল বলছে আমার বউয়ের লক্ষ্মী ভান্ডার ফরাটা লক্ষ্মী ভান্ডার জন্য ওটা ঢুকে যাবেন ভিতরে ভিতরে, কোনো ব্যাপার নাই। শোনো, আমার কাছে আমার করতে দাও। বলি কতদিন পর ওই বড় মাসিটার সঙ্গে দেখা হলো। ওই না আচ্ছা তোকে গল্প গল্প করি তো বলি ভালোই আছো? ভালোই আছে। এদিকে শুনে বলছে কি এদিকে শোন। কি বলছি বল। বলি তোর যে একটা ডেঞ্জারাস কেস হয়ে আছে বলবো না বল। শোন, ডেঞ্জারাস হোক আর যেই হোক, এখন আমি তোর কোনো কথা শুনবো না। ইশারা বুঝতে পারেনি, এখনো মনে হয় বুঝতে পারে নাই। বলছে শোন এদিকে আস্তে আস্তে কানে কানে বলে দিয়ে শোন। বল আচ্ছা বল বল কি বল বল। খুশি খুশি আরে বাবা ফোন নাম্বারটা আমার চতুর্দিকে আছে বুঝলো? সেদিন দোকানটাই তো আছে ফোন নাম্বার। আরে ফোন নাম্বার ও দিয়া হয়েছে ফোন নাম্বারটা। তোকে কেন দেবো ফোন নাম্বার? এদিকে তো ফোন নাম্বার যখন নাই খুঁজি এই জন্য তোকে সেবার আগে বারে বলেছিলি না যে কানে কেটে দেবো কোনো ডাক্তারখানা নিয়ে ওয়াজ করাবি। এই তো বলি ফোন নাম্বার। বলছি আরে শালা যে এক বললে এক শুনতে পাচ্ছি আর কি অবস্থা হবে কে জানে। তবে যাই হোক আমি সঙ্গে আছি, মানে কোনো বিপদ হতে দিব নাই। এত বড় কুরমা সবের মেলা শালাকে এক বলছে এক শুনে কমিটি ঠেঙ্গাই মরাবে। বলছি বলছে কি বলছি তো নিজ দিকে ভাগ নিজ দিকে তো আমার এই নিজ দিকে তোর নিজ দিকে ভাঙতে বলছি। আমার নেই দিদি, আমার নেই দিদি, আমি কোনোদিন ভালি নাই। শরীরটা আমার লাগিয়ে গেছে রে বাবু। প্রত্যেকদিন ওদের মানে প্রত্যেকদিন লোকের গায়ে পোল্ট্রি মাংস, কোথা মাছের পিস, মাছ তো কোথা আলু পোস্ত। মাছ মাংসটা আলু পোস্ত আমরা লাগিয়েই আছে। শরীরটা টুকু লাগাইয়েছি, টুকু ভালোই মতো করতে হতো না। বলছে শোন দাদারা কি বলতেছিল যে ইম্পর্টেন্ট কাজে আমি বাজিয়ে আছি। বারে বারে তোর ইম্পর্টেন্ট কাজ। হ্যাঁ দেখছো না দাদারা, এটা হচ্ছে ঘর কলি বুঝলে না? একটা কথাই বলে না যে ছেলে মাতালে পার আছে ভাব, এই শালা বুড়া মাতালে তোমার শ্বশুর বলছি কি শ্বশুর ঘরটা আমি জানি এদিকে এদিকে আয় বলে দিচ্ছি রে। এই কবে দেখাবো? জোর করে এটা দেখেছি কি বলে আমার পেটটা কখনোই খসে পড়ে গেছে বুঝি সামনে দেখলো এইখানে ছামড়া দৌড়া এটার পেটটা খসে তখন আগামী কাজ নয়। বারে 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 তোর পেট থেকে আর বোঝা ভালো খবর দেখতে বড় মন্দির ঘুরে আসতেছে। যদি আজকে পরিচয়টা হয়ে যায় ঘোরাটা ভালো হয়ে যাবে বুঝলি না? আমি যাচ্ছি। হ্যাঁ একটু রাস্তাটা মায়ের ফেরেন থাকবি। এখন আমি আর গল্প গল্প করবো না, এখন ডাইরেক্ট কাজ করে দেবো। যদি কোনো পত্র পত্র হয় না সেটা মেরে পালাইতে বলেছি। যাই তবু দেখা যায়
মায়া লোকের গায়ে হাত দিয়ে তো কম সোজা ভাই বাবা গাছ দিয়ে তো দিবেন কোনো মায়া লোকের গায়ে পস্তা নাই হবে যা বটে বটে একদম তাকে চালু করে দিব শালা এর কি করছো বলো সরাবরি মায়ের মুখটা দগ 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 করছে আপনাদের কেউ নেই মারে ভাই মারে ভাই মাঝে মাঝে পিছনে বললো মারি বইয়া ঠিক হয়েছে তাহলে বড় একটা মায়না না হবে সামনে তুলতে কি বলে বড় একটা জোয়ান ঢোকায় ঢোকায় আসতে গেলে হাতের বদল আপনি মেয়া লোকের পাশে লাজ লজ্জা সরম ফরম কিচ্ছু নাই মারি বইয়া দেওয়া হবে আগে এখানে পড়ে এলাকে ডাকে রাইতে কমিটি দাদারা তো ভালো মন্দ মাংস টাংস খাওয়ালে ওটাই এত বড় নোড়ের ব্যাপারটা নাই হইল খাতাই তো কিছু বড় কালকে আছে লাজ লজ্জা সরম মরম কিচ্ছু নাই এলাকে কে ডাকেলো এগো বর্তমান উঠানো তাদের বিদায় দিল গাড়ি কাটছে চল চল গাড়ি কাটছে তুমি আমার আমি তোমার তুমি আমার জীবনের যেমন তুমি আমারই হোকাল তুমি আমার পরকাল তুমি আমার সব সুপ্রিয়া তুমি আমার কাছে সুপ্রিয়া তুমি আমার কাছে দাঁড়ারে একটা এমন যোগ টানলে হমকে বাইরে বাবা আমার মুখটা দম করছে তোর সঙ্গে রাস্তা চলা মানে বিপদ আছে বুঝলি না আন খাই হলো সারা খানতে আমি ঝাপান দেবি তুই সারা খোলা বাইরে দিল ডরাই কিছু লই চরে আমি বলছি কি তুই ওকে আমি তোমাকে খুব ভালোবাসি প্রিয়া আমি তোমাকে খুব ভালোবাসি ওকে আমার স্বামী দেবতা কত সাধনার পূর্বে তোমায় আমিও তোমাকে খুব ভালোবাসি আমিও তোমাকে খুব ভালোবাসি কথা তুমি যদি জানতে এই কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে
তোমাকে দেখেছি ভালো, সে কথা তুমি যদি ভাবতে, এই হৃদয় ফিরে নবী, এই হৃদয় ফিরে নবী, দেখা ধরে আমি কেমন তুমি মরতে, সে কথা তুমি কত যে তোমাকে দেখেছি ভালো, সে কথা তুমি যদি ভাবতে, তুমি যে জানো তোকে যুগে আমি তোমাকে চিরদিনে, তুমি যে জানো তোকে যুগে আমি তোমাকে চিরদিনে, তোমার তোমাত্ম তুমি আমার এই গানে তুমি তা জানো না, এই গানে তুমি তা বোঝো না, এই গানে তুমি তা বোঝো না। এই প্রিয়া তুই আমাকে কি জাদু করে দিলি রে, এই প্রিয়া তুই আমাকে কি জাদু করে দিলি রে, ভুলতে পারি না আমি কি মোহিনী দিলি রে, মরে যাব সোনা রে, তোর ছাড়ো বাঁচবো তাই আমি প্রিয়া রে, এই কাজে এই যে দিনটা বাকি ছিল সেটাও দেখাইছি রে, আমার যে দিনটা বাকি ছিল সেটাও দেখাইছি রে, সবচেয়ে অভিনয়ের কথাটা ভাবাইছি রে, বাঁচবো তাই আমি প্রিয়া রে, এই শেষ করলাম রয়্যাল সরকারের পক্ষ থেকে তৃতীয় ছৌ মালা।